ভোজন রসিক বাঙালিদের কাছে বৃষ্টি মানে একটা উৎসবমুখর দিন। তাছাড়া ওয়েদার ডিমান্ড বলে তো কথা আছেই। বেশিরভাগ সময় দেখা যায় আমি খিচুড়ি রান্না করি, তবে আজকে আমার ভিন্ন কিছু খেতে ইচ্ছে করছে। তাই তো ডাল ভাতের আয়োজন করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বৃষ্টির দিনের আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই তো চলে এলাম বড় মেয়েকে ছাদ বাগানে একটা বিশেষ কারণে। যেহেতু আজকে আমি ভর্তা করব, তো আমার বাসায় কিন্তু ধনেপাতা ছিল না। তাই তো ছাদ থেকে ধনেপাতা নিতে চলে এলাম। ভর্তার মধ্যে এই ধনেপাতাটা ছাড়া খেতে একদমই ভালো লাগে না। এই ধনেপাতাটা আমার বিশেষ করে অনেক বেশি পছন্দের, কারণ এর ঘ্রাণটা আমার অনেক বেশি ভালো লাগে। এই ধনেপাতাগুলোকে আমরা বিলিতি ধনেপাতা নামেই চিনি। আপনারা কী নামে চিনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই ধনেপাতাগুলো মাশাআল্লাহ আমার ছাদ বাগানে খুব সুন্দর হয়েছে। দেখা যায় ২-১ দিন পর পর আমি বেশ অনেকগুলো করে নিয়ে যাই। এই ধনেপাতাগুলো সব কিছুর সাথে খাওয়া যায়, বিশেষ করে যেকোনো ভর্তার সাথে খেতে তো অনেক বেশি ভালো লাগে। মোটামুটি আমার সব রান্না শেষে আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছিলাম। আর ধনেপাতা এনে আমি ভর্তাটা খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। আজকে আমি মাছ ভর্তা করেছি। মাছ ভর্তা আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। আরিয়ার পাপা তেমন একটা পছন্দ করে না, তবে আমার কাছে বেশ ভালো লাগে। বাইরে এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টি দেখে মনটাও ভালো লাগছিল। তাই ভাবলাম খাবারটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিই। আসলে যে কোনো খাবারই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলে খেতেও অনেক বেশি ভালো লাগে। আর এই তো দুপুরে খাওয়ার জন্য নিয়ে নিলাম গরম গরম সাদা ভাত, সেই সাথে ডাল, মাছ ভর্তা, করলা ভাজি আর এক ফালি লেবু। মাঝে মধ্যে এই খাবারটা খেতে এত পরিমাণ ভালো লাগে। তাছাড়া আজকে মাছ ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগছে, কারণ মাছ ভর্তাটা আজকে আমি কাঁচা মরিচ দিয়ে করেছি। বেশিরভাগ সময় দেখা যায় আমি শুকনো মরিচ দিয়ে করি, তো আজকে কাঁচা মরিচ দিয়ে করেছি। কাঁচা মরিচ দিয়ে মাছ ভর্তাটা খেতে কিন্তু বেশ মজা লাগে। এত লোভনীয় একটা খাবার রেখে আর অপেক্ষা করতে পারছিলাম না, তাই তো ঝটপট চলে এলাম খাবার খেতে। তো প্রথমে আমি একটু ভর্তা নিয়ে নিয়েছি। ভর্তা দিয়ে গরম গরম ভাত মাখিয়ে খেতে যে কী মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে এ ধরনের খাবারগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। জানতে পারলে আমার কাছে বেশ ভালো লাগবে। তাছাড়া আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। সেই সাথে সুন্দর সুন্দর কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবেন না। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমাকে প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। আর এই তো এক এক করে আমি সব কিছু দিয়ে একটু মাখিয়ে মাখিয়ে খাচ্ছিলাম। সেই সাথে আমি লেবু নিয়ে নিয়েছি। এই ধরনের খাবারের সাথে লেবুটা কিন্তু মাস্ট বি লাগবে। লেবুটা হলে খাবারের স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যায়। পরিশেষে আমি ডাল দিয়ে নিলাম। ডাল দিয়ে সব কিছু একসাথে মাখিয়ে খেতে আরও অনেক বেশি মজা লাগছিল। সত্যি বলতে বাঙালিদের পছন্দের ১ নাম্বার খাবারই হচ্ছে ডাল ভাত। ডাল ভাত পছন্দ করে না এমন কোনো বাঙালি মনে হয় নাই। তবে একটা বাস্তব সত্যি কথা হলো, ডাল ভাত কিন্তু প্রতিদিনও ভালো লাগে না। আমাদের বাংলাদেশে এমনও কিছু মানুষ আছে যাদের নিত্যদিনের খাবারই হচ্ছে ডাল ভাত। তারা চাইলে একটু ভালো মন্দ খেতে পারে না। তাদের জন্য আসলে ডাল ভাতটা একদমই পছন্দের খাবার না। তারপরও বেঁচে থাকার জন্য তো খেতে হবেই। অনেকেই তো এই ডাল ভাতটুকুও পায় না। সত্যি বলতে এই বিষয়গুলো নিয়ে আর কি বলবো, এগুলো ভাবতে অনেক বেশি খারাপ লাগে। আর এই তো সন্ধ্যায় তালের পিঠা বানিয়ে নিয়েছি। হঠাৎ করে খেতে ইচ্ছে করছিল। বেশ কয়েকদিন আগে আমার মা তালের রস নিয়ে এসেছিল, তবে আর পিঠা খাওয়া হয় না। তাই ভাবলাম আজকে একটু পিঠা বানিয়ে নিই। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।